আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনার যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন, এখন আয়কর রিটার্ন যে জমা দিয়েছেন সেটা অডিটে পড়েছে কিনা। এখন অডিটে পড়লে সমস্যাটা কি? অডিটে পড়লে সমস্যা হচ্ছে আপনি যে রিটার্নটা জমা দিয়েছেন সেটা বিশ্বাসযোগ্য হয়নি, সেটা আবার তারা অডিট করে দেখবে যে আপনার অডিটের মধ্যে কোনো ভুল আছে কিনা, রিটার্ন জমা দিতে কোনো ভুল আছে কিনা। সেক্ষেত্রে আপনার যদি অডিটে আপনার অসামঞ্জস্য পাওয়া যায় আপনার আয়ের সাথে যেই রিটার্নটা জমা দিয়েছেন, অর্থাৎ আপনি ধরেন যে 20 লক্ষ টাকার আপনি রিটার্ন জমা দিয়েছেন, 20 লক্ষ টাকা আপনার আয়কর আসলো হচ্ছে 20,000 টাকা। তো সেটাকে আবার তারা সব কাগজপত্র আপনাকে চাবে, চাওয়ার পর আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তারা চেক করবে, তারপর তারা এই আপনার অডিটটা করবে এবং আপনাকে আপনার তাদের অফিসে ডাকতে হতে পারে। তো এখানে আপনি সম্পদ বিবরণী দিয়েছেন, অন্যান্য জিনিস তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করবে। সো এটা একটা সমস্যা, ঠিক আছে। তো আগে দেখা যাক আপনার ফাইলটা অডিটে পড়েছে কিনা। আপনার এই ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইট লিঙ্কটা আমি পরে দিয়ে দিব। এখানে আপনার টিন নাম্বারটা বসাবেন, ঠিক আছে। আমি এক ভদ্রলোকের টিন নাম্বারটা বসাচ্ছি। তো আমার টিন নাম্বারটা বসানো হয়ে গেল। বসানোর পরে হবে আমি চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন নিচে একটা দেখা যাচ্ছে নট সিলেক্টেড, অর্থাৎ উনি আপনার অর্থাৎ এনবিআর এর যেই আপনার অডিটে সে পড়েনি। তো সে ভাগ্যবান, সে পড়েনি। এবং কতজন পড়েছে এখানে একটা লিস্ট দেওয়া আছে। এতজন সিলেক্টেড 87,685 জন এই 2026 সালে এই যে আপনার অডিটের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। তো এইটা একটা সমস্যা, ঠিক আছে। আমি আরেকটি দেখি, আরেকজনেরটা দেখি, দেখা যাক কি হয়, ওনারটা আছে কিনা। তো ঠিক আছে, আমি আবার চেক স্ট্যাটাসে ক্লিক করব। স্ট্যাটাস ক্লিক করার পর দেখেন এখানে নট সিলেক্টেড আছে। আমি কীভাবে বুঝবো যে এই ফাইলটা হয়েছে? লাস্টে 62 দেওয়া আছে, দেখেন এখানেও 43 থেকে শুরু হয়েছে, এখানে 43 থেকে শুরু হয়েছে, এখানে 62 দেওয়া আছে, এখানে 62 দেওয়া আছে। তো আপনি বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। এখানে 43 দেওয়া আছে, আমার যেই চেক করেছেন এখানেও 43 দেওয়া আছে, ঠিক আছে। তো লাস্টে 62 দেওয়া আছে আর এখানেও 62 দেওয়া আছে, অর্থাৎ তারা যেই সার্চ করেছেন সার্চটা ঠিক আছে, ঠিক আছে। এটাই আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই দুটো অংশ, এর মানে এটা হচ্ছে যারটা চেক করছে তারটাই। তো এইভাবে আপনারা চেক করবেন, ঠিক আছে। এটা চেক করাটা খুবই সোজা, যে কেউ চেক করতে পারেন, এখানে কোনো ঝামেলার কিছু নেই, ঠিক আছে। খুব সহজে চেক করা যায়। তো এই হচ্ছে ব্যাপারটা, আপনারা এইভাবে চেক করে নেবেন। এখন আমি আপনাকে দেখাবো এই জিনিসটা আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করবেন, ঠিক আছে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিবে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, অলসো প্রেস দ্য বেল আইকন, ঠিক আছে। আমি এখন ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমি আশা করি সবাই এই ওয়েবসাইটের লিঙ্কটা পাবেন। তো আমি একটা ওয়ার্ড ফাইলটা খুলছি, এখানে ক্লিক করলাম। এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটের লিঙ্কে গেলেই আপনি আপনার অডিটে পড়েছে কিনা আপনার টিনটা চেক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।